নারীদের জন্য যে কমন রুম আমরা সংস্কার করেছি, সেটা দেখলেই প্রত্যেকে বুঝতে পারবে নারীদের জন্য আমরা কি করেছি। আপনারা এখন যে কমন রুমে এসেছেন, এটা একটা আবদ্ধ রুম ছিল। এখানকার যে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে প্রবেশ করা যেত না। নারী শিক্ষার্থীরা এখানে আসার পরে গরমে তাদের অবস্থা খারাপ হতো, ফ্যান গুলো ছিল নষ্ট। এর পাশাপাশি এখানে ভালো খাবার পাওয়া যেত না। এর পাশাপাশি এখানে কোনো ধরনের আমাদের যারা ব্রেস্ট ফিডিং কর্নার ছিল না, তো চার্জিং পয়েন্ট ছিল না। এই পুরো সংস্কারের জন্য কমন রুমটা নতুনভাবে আমল পরিবর্তন করার জন্য গত 10 মাস জুড়ে আহ, লাগাতার পরিশ্রম করে যাচ্ছে আমাদের ডাক্তার কমন রুম রিভিউ সম্পাদক সালমা। তার অক্লান্ত পরিশ্রম এবং প্রশাসনের এক দপ্তর থেকে অন্য দপ্তরে যাওয়া এবং এখানকার যিনি ডিন ছিল তার কাছে যাওয়া, এই সব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই কমন রুমের আলো দিতে পেরেছি এবং এই কমন রুমটা আমরা পূরণ করতে পেরেছি। সে কারণে আমরা ডাক্তার পক্ষ থেকে ডাক্তার কমন রুম রিভিউ সম্পাদক সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যদি এখানে দেখতে পান এই কমন রুমে এখানে প্রত্যেকটা পয়েন্টে আমরা এসে স্থাপন করছি এবং প্রত্যেকটা জায়গায় চার্জিং পয়েন্ট আছে। ওয়াশরুমটা নতুনভাবে একটা মিডল ক্লিন করা হয়েছে এবং এখানে যে স্ট্রিটের তাদের আমরা দোকান নিয়ে এসেছি সব ধরনের খাবার, বিভিন্ন ধরনের খাবার এবং লাউঞ্জের শিক্ষার্থীরা এখান থেকে সুলভ মূল্যে তারা পাবে। এর পাশাপাশি এখানে যেন নিটিং টিম থাকে, পর্যাপ্ত ডাস্টবিনের আমরা ব্যবস্থা করেছি এবং এখানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা এই পুরো কমন রুমের আমল পরিবর্তন করেছি। তো নারী শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য যা যা করা দরকার আমরা সব করছি এবং নারী শিক্ষার্থীরা যেন ফিজিক্যালি এবং মেন্টালি তারা যেন সুস্থ থাকে, আমরা তাদের জন্য প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়াম তৈরি করেছি। 3 মাস হয়ে গেছে সেই জিমনেশিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এখন ওপেন করতে পারছি। নারীদের হলে তাদের সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা প্রত্যেকটা হলে সিকিউরিটি গেট নিয়ে এসেছি স্পন্সরের মাধ্যমে, কিন্তু হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণে আমরা এখন পর্যন্ত সেই সিকিউরিটি গেট স্থাপন করতে পারি। তো আমরা বলতে পারতাম, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুধু বলে আমরা বসে থাকতে পারতাম, আমরা বসে কোনো একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার পর আমরা বসে থাকি না, আমরা বিকল্প স্পন্সর এবং যে লজিস্টিক সেটা আমরা নিয়ে আসি। তো এত অসহযোগিতা করেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি এবং এই কমন রুমটা করার ক্ষেত্রে আমাদেরকে তৎকালীন যিনি ডিন ছিল আমাদেরকে সহায়তা করেছে, বর্তমান দিনও আমাদেরকে আহ, সহায়তা করেছে। আমরা আশা করবো বাকি যে প্রজেক্ট গুলো এখন আটকে আছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে সহায়তা করবে। আর আমরা বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এখন পর্যন্ত যে প্রজেক্ট গুলো আলো মুখ দেখেনি সেগুলো আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। আর নারী শিক্ষার্থীদের জন্য সুসংবাদ হলো তাদের দীর্ঘদিনের দাবি, আহ, আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, কামাত হল, ফজিলুদ্দিন মজিদ হল এবং কুয়েত মজিদ হল। তাদের জন্য আমরা নতুন একটা বাস নিয়ে আসছি 2 তলার, সেই বাসের মাধ্যমে শিক্ষার্থীরা যাতায়াত করতে পারবে এবং ওই বাসের মধ্যে সব ধরনের আধুনিক ফেসিলিটিস থাকবে এবং ওই বাস আশা করছি ইনশাল্লাহ আগামী মাসে মাঝামাঝি সময়ে সেটা আমরা চালু করতে পারবো। এর বাইরেও আমাদের শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি যেটা নিয়ে আমাদের আহ, নারী আহ, প্রতিনিধিরা দীর্ঘদিন কাজ করছে, সেটাও ইতিমধ্যে অনুমোদন হয়েছে। মাতৃত্বকালীন ছুটি এবং তাদের গার্ডিয়ানদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ, ডে কেয়ার সেন্টার, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো ডাক্তার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা এড্রেস করছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, বর্তমানে অসহযোগিতা আছে। ইনশাল্লাহ বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা এড্রেস করে পরবর্তী যারা আসবে তাদের জন্য আমরা সমস্ত ক্যাম্পাস থেকে দেবো। আর দুটা বিষয় আপনাদের বলার ছিল। আমাদের কলা ভবনে ছেলেদের জন্য কোনো ধরনের খাবার ক্রয় করে খাওয়ার সুবিধা ছিল না।